বন্ধুরা, শুভ সকাল। প্রিয়াঙ্কাজ লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে ভুলবে না। এখন বাজে ওই 9টা পুরোপুরি বাজেনি, 9:15 মতন বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার সব কাজবাজ হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি। আর আজকে বাইরে ছোট্ট একটা উনুন বানিয়েছিলাম, তো বেশ কয়েকটা জ্বালানি হয়েছে। তো ভাবলাম যে তাহলে ঠান্ডার দিন পড়েছে, বাইরেই রান্না করি। তো বাইরে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো কী রান্না করবো, কী করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেমন কথা তেমন কাজ। তোমাদের আমি বললাম বাইরে উনুনে রান্না করবো, আর দেখো রান্না বসিয়ে দিয়েছি। উনুনটা বেশ খানিকটা আগেই ধরিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখলাম যে বাইরে ভালোই হাওয়া দিচ্ছে। তো উনুনের সামনাসামনি বসে রান্না করতে গেলে না আমি আর কিছু দেখতে পাচ্ছি না, মানে তাকাতে পাচ্ছি না। এই কারণে উল্টো সাইডে বসেই রান্না করে নিচ্ছি। তো তারপরে যে চালগুলো ধুয়ে দিয়ে দিলাম হাঁড়িতে, আর সবজিগুলো এবার কেটে নেব। তো ওদিকে তো ভাত হচ্ছে, এদিকে আমার খিদে পেয়ে গেছে। আজকে সকালবেলা চা করিনি জানো তো। তো ওই কারণে আমি একটা কেক বের করে খেয়ে নিচ্ছি, আর ওদিকে তো রান্না বাড়া হচ্ছেই। আর আলু ফুলকপির সবজি করব, তো আলু ফুলকপিগুলোকে কেটে নিয়েছি, আর ভাতটাও প্রায় হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে তরকারিটাও আমাদের রান্না হয়ে গেছে। আজকে তেমন বেশি কিছু করিনি, আজকে হচ্ছে আলু ফুলকপির তরকারিটাই করেছি, আর করেছি ভাত। আমার একটু কাজ বাজ আছে, ওই জন্য আর কি ঝটপট করে আর কি শর্টকাটে রান্নাটা আজকে করে ফেললাম। তারপরে রান্না বাড়া করে অন্য অন্য কাজ আছে, সেই কাজগুলো করব। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেশ কিছু জামা কাপড় জমে আছে ঘরে। এই জামা কাপড়গুলো এবার আমি কাচতে যাব ট্যাপে। তো জামা কাপড়গুলোকে কেচে নিয়ে চলেও এসেছি, দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট, তারপরে কাঁথা, তারপরে চাদর, তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়, অনেক কয়েকটা জামা কাপড় আমি কেচে নিয়ে এসেছি, আর এনে মেলেও দিয়েছি, জানি না শুকাবে কি না। আর এদিকে গতকালকে আর কি হাট থেকে এই হাঁসটাকে আমরা কিনে নিয়ে এসেছিলাম। গত ব্লগটাই তোমরা হয়তো দেখেছো। তো এই হাঁসটাকে আজকে কাটা হবে, গতকালকে তো আর কাটা হয়নি। আর এই হাঁসটাকে এখন তোমাদের দাদাভাই কেটে নিচ্ছে, এই যে একদম পরিষ্কার করে নিচ্ছে, কারণ একটু রান্না করতে লেট হবে, তারপরে ঠান্ডার দিনে তো ওই কারণে কেটে নিচ্ছে। সোনাক্ষীকে আনতে যাবে একটু পরে, তো সোনাক্ষীকে আনতে গেলে আর হাঁসটা কাটতে পারবে না। তো এই কারণে আমি বললাম আমার না হলে তুমি যদি এসে আর কি কাটতে যাও তাহলে আমার রান্না করতে লেট হয়ে যাবে। ওর থেকে ভালো তুমি আমাকে আর কি কেটে দিয়ে যাও, আমি টুকটুক করে রান্না করতে থাকি কি। তো বন্ধুরা, জামা কাপড় কেচে এসে তারপরে স্নান করেছি। আর স্নান করে তারপর হচ্ছে ভিডিও এডিট করেছিলাম। গত দুদিন ধরে তোমাদের সঙ্গে আমার কোনো ভিডিওই পোস্ট করা হয়নি, কারণ এদিক ওদিক একটু ছুটাছুটি করেছিলাম। তো ওই কারণে আর কোনো ভিডিও আমি এডিটও করিনি, পোস্ট করা হয়নি, টাইমও পাইনি। তো তারপরে স্নান করে এখন এই যে দেখো চুল টুলও ভিজা আছে, এখনও মাথাও আঁচড়েনি, সিঁদুরও পরিনি, কিছুই করিনি। তো বেডশিট মেডশিট সব কিছু কাচাকাচি করে দিয়েছি, যে আবার বেডশিট পাতবো সেটাও করিনি। তো সেই কাজগুলো করতে হবে। এখন বিকেল হয়ে গেছে, উঠোন ঘর সব কিছুই ঝাড়ঝাঁটা দিতে হবে, আবার রান্নাবান্নার টাইমও হয়ে গেছে। তোমাদের দাদাভাই গিয়েছে সোনাইকে আনতে। তো আরও অনেক আগেই যেত, তো আজকে হচ্ছে ওর ভর্তি। তো ফোন করলো, মাকে ফোন করলাম আমি, তারপরে তোমাদের দাদাভাইও ফোন করেছিল। তো বললো সোনাই এখন স্কুল থেকে আসেনি, মানে ভর্তি হয়েছে, বাবা ভর্তি করে দিয়ে এসছে, আর বই টই আনতে হবে। তো এই কারণে বাবার আবার অন্য জায়গায় একটু তাড়া আছে, বাবাকে রেখে চলে এসেছে, যেটা আমি ফোন করে আর কি জানলাম। তো তার জন্য তোমাদের দাদাভাই এইমাত্রই গেল ওকে আনতে। তো আমি এখন ঝটফট করে উঠে বিকেলে যে কাজবাজগুলো আছে সব কিছুই কমপ্লিট করে নেব। আর ওদিকে ভিডিও পোস্টে বসিয়ে দিয়েছি। ভিডিও পোস্ট হচ্ছে, কখন হবে আদৌ জানি না। নেটটা প্রচুর পরিমাণে কয়েকদিন ধরে ডিস্টার্ব দিচ্ছে। আমার তো মনে হচ্ছে এখন মানে সিমটাকেই চেঞ্জ করে দিতে হবে, এত নেটের প্রবলেম হচ্ছে এখানে। তো যাই হোক, এখন আমি ঝটপট যাই, কাজবাজগুলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওদিকে সব কাজ বাজ আমি সেরে নিয়েছি, উঠোন ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে সকালবেলা উনুনটায় রান্না করেছিলাম, কিছু ছাই জমে আছে, আর এটা তো নিচে আর কি উনুনের নিচেই খোঁচা নেই, তো এই কারণে একবার রান্না করলে ছাই না ফেললে আর রান্না করা যায় না। তো এই কারণে হাঁসের মাংস রান্না করব। তো তার জন্য ভাবলাম যে কাঠের উনুনে রান্না করব, তাহলে টেস্টটা অনেক ভালো হবে। ওই কারণে আমি ছাইটা ফেলে নিলাম। তারপরে পেঁয়াজ রসুন আদা এইগুলো সব ছুলে নিয়েছি, এবার মশলা টশলাগুলোকে একদম বেটে নেবো। এবার এই যে পাটায় জিরাও নিয়ে নিয়েছি, মশলা বেটে নেব। আর এদিকে আবার দেখলাম আমার সোনাইকে নিয়ে তোমাদের দাদাভাই চলে এসেছে। ভেবেছিলাম যে ওরা আসার আগে আমি রান্নাবান্না কমপ্লিট করে সারবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, ওরা চলেই আসলো। তবুও আমি অনেকটা কাজ আর কি গুছিয়ে নিয়েছি। আর সোনাইকে দেখে তো অনেক মানে ভালো লাগছে, কি বলবো। ও তো এসে থাকতে পারে না, যখনই আসে মানে
আসলে পরে আমার একটু ভালো লাগে। আর এদিকে কাণ্ড দেখো, তোমাদের দাদাভাই আমাকে বলেনি, আমাদের বাড়ির গাছ থেকে অনেক কয়েকটা বেগুন নিয়ে এসেছে। তারপরে আজকে ডালনাতে কুম্ভীরতলা বাজারে হাট ছিল, সেই হাট থেকে বাজারও করে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই কিছু। এখানে দেখতে পাচ্ছি পটল নিয়ে এসেছে, আবার এসে বলছে ফ্রাইড রাইস খাবে, ফ্রাইড রাইসের চাল নিয়ে এসেছে। এখানে ক্যাপসিকাম, বিনস আছে, আর শসা, তারপরে গাজর, বাঁধাকপি, ওলকপি, তারপরে এই যে কিশমিশ নিয়ে এসেছে, ধনে শাক নিয়ে এসেছে, মটরশুঁটি নিয়ে এসেছে, অনেক কিছু সবজি বাজার করেও নিয়ে এসেছে। আর আমাদের গাছ থেকে আবার বেগুনও নিয়ে এসেছে। তো এগুলোই এখন বাজার করে নিয়ে এসেছে। তারপরে আবার আরেকটা জিনিস এনেছে, তোমাদের দেখানো হয়নি, দেখো এইদিকে কত বড় বড় দুটো লাউ নিয়ে এসেছে। যদিও একটা লাউ আমরা খাবো, আর একটা মামা বাড়িতে দিয়ে আসবো আর কি। তারপরে এই যে ফ্রাইড রাইস বানানো হবে, ফ্রাইড রাইসের চালগুলোকে এবার ভিজিয়ে নেব। তোমাদের দাদাভাই আমাকে আগে থেকে বলেনি যে ফ্রাইড রাইস করবা, ও হঠাৎ করে দেখলাম ফ্রাইড রাইসের বাজারগুলো ডালনা থেকেই করে নিয়ে এসেছে। তো কি করব, বানাতে তো হবেই, করে যখন নিয়ে এসেছে। আর ওদিকে আমি হাঁসের মাংসের জোগাড়যন্ত্র করছিলাম। তারপরে কাজু বাদাম কিশমিশ এখানে ভিজিয়ে নিয়েছি, এখানে মটরশুঁটি বেছে নিয়েছি, বিনস কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, ওদিকে গাজর কুচিয়ে নিয়েছি। আর এদিকে মাংস আমি মশলা টশলা বেটে একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখানে টমেটো পেঁয়াজ কাটা আছে। আর ফ্রাইড রাইসে যে চালটা হবে সেটা আর কি এই যে ভিজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। আমি ঘরে আর কি গ্যাসে ভাতটা বসিয়ে দেবো এখানে। আর এদিকে তো বাইরে কাঠের উনুনে হাঁসের মাংসটাকে রান্না করে নিচ্ছি। কাঠের উনুনে রান্না করে সেই মাংসের টেস্টই আলাদা হয়, তোমরা সবাই জানো। তো আর এদিকে দেখো ফ্রাইড রাইসের ভাতটা আমার হয়ে এসেছে, মার গেলে নিব। তারপরে এখানে আবার চিকেন রান্না হবে, কারণ আমার শাশুড়ি হচ্ছে হাঁসের মাংস খায় না। তো এই কারণে তোমাদের দাদাভাই আবার বাজার থেকে গিয়ে আমার শাশুড়ির জন্য চিকেন নিয়ে এসেছে। আর ফ্রাইড রাইসে চিকেনটাই যায়, হাঁসের মাংস দিয়ে অতটা ভালো লাগে না আমার মনে হয়। ফ্রাইড রাইসে চিকেন দিয়ে খেলেই ভালো লাগে। আর হাঁসের মাংসর জন্য সাদা ভাত হলে এটাই আমার মনে হয় বেস্ট। তো তারপরে ও নিয়ে এসেছে, কিছু করার নেই, আমি তো জানি সাদা ভাত করব আর হাঁসের মাংস করব। তারপরে তোমাদের দাদাভাই আবার এই আইটেমগুলো করে নিল। তো সব কিছুই আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্রাইড রাইসটাকে আমি বাইরে সুন্দর করে আর কি উনুনে ভেজে নিচ্ছি। আর দেখো উনুনটায় কিন্তু আগুন জ্বলছে, খুবই সুন্দর, কি বলবো। সেই জন্য আমার রান্না করতেও কিন্তু অনেকটা মজা লাগছে, যেহেতু দারুণ আগুন জ্বলছে। আর এদিকে আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে ফ্রাইড রাইস করে নিয়েছি আমি, তারপরে এখানে হাঁসের মাংস আছে, পোলট্রির মাংস আছে। তো সব কিছুই রান্নাবান্না করে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করব। রাতটাও বেশ হয়ে গেছে, এতগুলো আইটেম করেছি যেহেতু অনেকটা টাইমও লেগেছে এই কারণে। আর ওদিকে তোমাদের দাদাভাই ফ্রাইড রাইস অতটা ভালো পছন্দ করে না, ও সাদা ভাত দিয়ে হাঁসের মাংস খাবে। এই কারণে তোমাদের দাদাভাইয়ের জন্য সাদা ভাতও রেখে দিয়েছি। আর ফ্রাইড রাইসও খাবে, কিন্তু অতটাও পছন্দ করে না। তারপরে এই যে আমরা খাবারগুলো বেড়ে নিচ্ছি, সবাই মিলে এবার খেয়ে নেবো। আগেই বললাম প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে, এতগুলো জিনিস রান্নাবান্না করেছি, সব কিছু একটু গোছগাছের ব্যাপার আছে। তারপরে সোনাইকে এই যে খেতে দিয়ে দিয়েছি। আর সোনাইকে বলছিলাম কেমন হয়েছে, বলছে মা দারুণ টেস্ট হয়েছে, ও ফ্রাইড রাইস খুব ভালো খায় এই কারণে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি।